এক বেনজির সাহেবদের সম্পত্তি করেছেন, মানুষ কয়েকটা উপজেলা হয়ে যাবে তার সম্পত্তি এক করলে। দুদকের ঘুম ভাঙে না, বেগম খালেদা জিয়ার দুর্নীতি খুঁজে পায়, প্রফেসর ইউনূসের মিথ্যা দুর্নীতির অভিযোগ খুঁজে পায়, আর বেনজিরদের টিকিট স্পর্শ করতে পারে না। এক একজন আওয়ামী লীগার যে পাতি নেতা, যে মহল্লার নেতা, আপনি তার খাটের তিলের নিচে খোঁজ নেন, কোটি কোটি টাকা। আমার প্রাচুর্যের দরকার নাই, আমার ভালো ঘুম হয় রাতে। আমার এই ক্ষমতার দরকার নাই, যে ক্ষমতা মানুষ ওই পাশ দিয়ে দেয়, থুথু দেয়, ঘৃণা করে, ওই ক্ষমতা আমার দরকার নাই। বিশ্বজিৎকে কুকুবিয়ে হত্যা করলো, একজন লোকের কি আপনি দেখেছেন ফাঁসি রজ্জুতে ঢুকেছে? আপনি এই যে আবরার ফাহাদ হত্যা হলো, কি হলো আপনি দেখেছেন? কোন ফাঁসি রজ্জুতে ফাইনাল? এগুলো হলো আইওয়াস। এই যে দানব আওয়ামী লীগ তৈরি করছে, এই দানব আওয়ামী লীগকে একদিন গিলে খাবে, আপনি যেভাবেই বলেন। শহীদুল ইসলাম বাবু আলোচনা করছিলাম, আহসান আদিলুর রহমান আদিল যেটি বললেন যে সরকার ব্যবস্থা আছে, যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেখানে আন্দোলন করে আসলে কিছু হবে না। আপনার দলের নেতা ডক্টর মঈন খানও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। না, নির্বাচন থেকে দূরে সরে আছেন, তাহলে সরকার পরিবর্তনের পদ্ধতি কি? না, নির্বাচনের মাধ্যমে তো আওয়ামী লীগকে কোশ্চিন কলে আপনি সরাতে পারবেন না। যেই ধরনের নির্বাচনের মডেল তারা করেছে, তারা এক সময় KM হাসান কোন কালে কখন বিএনপি করতো, সেই অপরাধে নির্বাচনে আসেনি যারা, তারা এখন বলছে যে আওয়ামী লীগের সভানেত্রীর অধীনে নির্বাচন করতে হবে। এটা নাকি সংবিধান, এটা নাকি কোরআন, বাইবেল, তার চাইতে বেশি কঠিন ব্যাপার আর কি। মজা পেয়েছে তো, শান্তি, সুখ, নির্বাচনের নামে রাতের বেলায় নির্বাচন করে তারা। 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলে, কি বলবেন বলেন? মানে সুই কয় ঝাঁঝুরে আমাদের গ্রামের প্রবাচন। আপনারা একটা দুইটা তিনটে নির্বাচন আস্ত গিলে খেয়ে ফেললেন, আস্ত গিলে খেয়ে ফেললেন। চলে বলে কৌশলে মামু তুমি আমি ডামি, রাতের দিনে ইসের সময়, তাহাজ্জুদের সময় কত কাহিনী। তারা বলে 15 ফেব্রুয়ারি নির্বাচন, তারা বলে কি 79 নির্বাচন। আর ভাই 79 যে নির্বাচন, হানা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন হয় নাই। হ্যাঁ, জিয়াউর রহমান ওইটা বাদ দিলেও ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু দিয়েছিলেন, মানুষের যাচাই করেছিলেন। আপনার যে জাতীয় নির্বাচন, সরকার পরিবর্তনের 3টা নির্বাচন তামাম দুনিয়ার মানুষ দেখলো। ইকোনমিক টাইমসের মতো প্রতিষ্ঠান বলছে যে অবিচিয়ার অফ ডেমোক্রেসি বাংলাদেশ। হ্যাঁ, তামাম দুনিয়ার মানুষ স্বীকৃতি, বিদেশিরা স্বীকৃতি, রাতের বেলায় ভোট হয়েছে। ইলেকশন কমিশনের লোক বলছে, ওনার জোটের লোক বলছে, দলের লোক বলছে। তারপরেও এটা নিয়ে, এই নির্বাচন নিয়ে ওনার সহি নির্বাচন, আহা কি সুন্দর সহি। কি বলবেন? আওয়ামী লীগ গণতন্ত্রের কথা কয়, নির্বাচনের কথা কয়, 15 ফেব্রুয়ারির কথা কয়। আর ওই 15 ফেব্রুয়ারি হয়েছিল বলে তো আপনি ক্ষমতায় আসলেন। কারণ আপনি কবেন আপনি উল্টেই দিয়েছিলেন বলে হয়েছে। এটাও তো বলতে পারি আমি যে আমি নৈতিক আদর্শিক কারণে আপনার আগেই পদত্যাগ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রবর্তনের জন্য আর কোনো অল্টারনেটিভ ছিল না। অবশ্যই সেটা বিতর্কিত নির্বাচন, সেটা কারো ক্ষমতায় থাকার নির্বাচন না। আর আপনি 5টা বছর করে কাটাই দিলেন, 3-3টে নির্বাচন আস্ত গিলে খেয়ে ফেললেন। আপনার লজ্জা করে না? আপনি গণতন্ত্রের কথা কন, আপনি আওয়ামী লীগ এত বড় দল। ইতিহাসের কথাই তো আর যাইতেছেন, 79 সালে উনি গেছে। আরে ভাই 73-এর যে নির্বাচন হয়েছে, 5-7 জন ব্যালট হেলিকপ্টার করে এনে জিতাইছেন, যে খন্দকার মুস্তাক রে রশিদিন দিনে আরে, সেই মুস্তাকই তো আপনার 15 আগস্টের মহানায়ক। কাকে জিতেলেন? সেই জন্য বলি যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। আপনি বলেছেন না আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না এই নির্বাচন দিয়ে। ইতিহাস আছে, নজির আছে। 30 বছর শাসন করেছে, লৌহ মানব, অমুক তমুক, সব চসেস্কু মসেস্কু, লিবিয়া, গাদ্দাফি, সাদ্দাম, ইতিহাসের খাতায় বিলীন হয়ে গেছে। ইতিহাস একসময় লেখা হবে। এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, আপনি চিনেন, প্রয়াত। ওনার সাথে ওনার মৃত্যুর আগে আমার একবার কথা হয়েছিল কিছু সময়। উনি বলেছে যে বাবারা তোমরা হতাশ হয়ে না। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার অভিজ্ঞতা অনেক। আওয়ামী লীগ থাকবে না, টিকবে না। আমি বলছি কিভাবে টিকবে না? এই প্রশ্ন, ওনার প্রশ্ন। যে কোনোভাবেই টিকবে না। মানুষ ফুসে উঠতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো প্রেক্ষাপটে। সেই বাস্তবতা বাংলাদেশে হয়তো আমি নাও দেখতে পারি, কিন্তু তোমরা দেখবা। আমি বিশ্বাস করি, সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি মনে করি রাজনীতি, আমি বারবার বলি এই কথা, যে রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে, রাতের ভোটের রাজনীতি না, দামি আর আমির ভোটের রাজনীতি না, সত্যিকারের রাজনীতি, সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের ভোট, মানুষের মতের প্রতিফলন যেখানে হবে, সেই ভোট যদি হয়ে থাকে, সেটা যদি হয়ে থাকে মানুষের কল্যাণে, যদি হয়ে থাকে, বিএনপি ইজ ইন রাইট ট্র্যাক 100%। আমার এই নৈতিক অবস্থানের মূল্য আপনি পৃথিবীর কোনো শক্তি দিয়ে, কোনো টাকা দিয়ে, কোনো অর্থমূল্য দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না। আমি সেই নৈতিক অবস্থানের সত্যকার সঠিক জায়গায়, এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে। আমি জানি আমার তারুণ্য চলে গেছে, আমার যৌবনের বিশাল সময় আমি ব্যয় করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, এই লুটের তন্ত্রের বিরুদ্ধে। তাতে কি হয়েছে? আমি যদি ভোগ নাও করি, আমার প্রজন্মের কাছে আমি জবাব দিতে পারবো। আমার একটা প্রজন্ম সেটা ভোগ করবে, যে আমি এর জন্য লড়াই করেছিলাম। মুক্তিকামী জনতার লড়াইকে আপনি কোনোদিন দাবিয়ে রাখতে পারবেন না। অল্প সময় দাবিয়ে রাখতে পারেন, সকল মানুষকে সকল সময় আপনি দাবিয়ে রাখতে পারেন না। এটা ইতিহাস বলে না, আপনি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন। সেই জন্য আমি মনে করি যে মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি, কোটি মানুষের কি ভালোবাসা আমাদের জন্য মানুষের আছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার লুটের দরকার নাই, আমার ভালো ঘুম হয় রাতে,
আমার প্রাচুর্যের দরকার নাই, আমার ভালো ঘুম হয় রাতে। আমার এই ক্ষমতার দরকার নাই, যে ক্ষমতা মানুষ ওই পাশ দিয়ে দেয়, থুথু দেয়, ঘৃণা করে, ওই ক্ষমতা আমার দরকার নাই। রাতের বেলায় ভোট করে 100 বছর দরকার লাগে নির্বাচন বিএনপি আদর্শের কারণে দরকার বর্জন করবে, কিন্তু বিএনপি এই যে দেখেন না কত কলা, কত রকমের প্রেশার, কত রকমের নিপীড়ন, কত রকমের লোভ টোপ, বিএনপির কয়টা লোককে নড়াতে পেরেছেন? আপনারা বলেন যে বিএনপি রাজনৈতিক দল না, এটা না ওটা না। এই যে 17 বছরের জুলুম, কত আওয়ামী লীগের একটা তালিকা দেখ, আমি তালিকা দেই, কত লোক আমার গুম হয়ে গেছে, আমার পাশ থেকে নাই হয়ে গেছে, তাদের সন্তানদের দিকে আমরা তাকাতে পারি না, প্রতি বছর আমাদের কাছে আসে, হাহাকার করে, কান্না করে। এই যে নারায়ণগঞ্জের 7 খুন, স্রেফ টাকার বিনিময়ে একটা দানবী বাহিনী এই গতকাল 10 বছর চলে গেল, পূর্তি হলো, 10 বছর পার। কি বিচার হয়েছে আপনি বলেন? বিশ্বজিৎকে কুকুপিয়ে হত্যা করলো, একজন লোকের কি আপনি দেখেছেন ফাঁসি রজ্জুতে ঢুকেছে? আপনি এই যে আবরার ফাহাদ হত্যা হলো, কি হলো আপনি দেখেছেন? কোন ফাঁসি রজ্জুতে ফাইনাল? এগুলো হলো আইওয়াস। এই যে 7 খুন, এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন 26 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, হাইকোর্ট সেটাকে 11 জন কমিয়ে 15 জন করেছে। হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে তার শুনানি এখন পর্যন্ত শুরু হয় নাই বিগত 5 বছর। জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, একটা কথা আছে না, তাই হচ্ছে মানুষের দৃষ্টি মানে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য। এই যে দানব আওয়ামী লীগ তৈরি করছে, এই দানব আওয়ামী লীগকে একদিন গিলে খাবে। আপনি যেভাবেই বলেন, রাজনীতির নাম আর গণতন্ত্রের নাম ওই লুটপাট করে সম্পদ বৃদ্ধি করে না। বাংলাদেশের শেয়ার মার্কেটে 3 মাসে 1 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে, আপনি জানেন? সিঙ্গাপুরের শীর্ষধনী হচ্ছে এই আওয়ামী লীগের অলিগাররা। এক একজন আওয়ামী লীগার, যে পাতি নেতা, যে মহল্লার নেতা, আপনি তার খাটের তিলের নিচে খোঁজ নেন, কোটি কোটি টাকা। আপনি হাওয়া ভবনের গল্প করেন, একটা ফানুসের গল্প বানাইছেন, আর আপনার ঘরে ঘরে আপনি একটা হাওয়া ভবন তৈরি করে ফেলছেন। প্রতি জায়গায় এক একজন এমপি হইলে তার সম্পদ 500 গুণ 2200 গুণ, যার 5 লক্ষ টাকা থাকে না, তার 5000 কোটি টাকা হয়ে যায়। কারো বিলেতে বাড়ি হয় 200, কারো আমেরিকায় বাড়ি হয়, কোনো তদন্ত নাই। এক বেনজির সাহেবদের সম্পত্তি করেছেন, মানুষ একটা উপজেলা হয়ে যাবে তার সম্পত্তি এক করলে। দুদকের ঘুম ভাঙে না, বেগম খালেদা জিয়ার দুর্নীতি খুঁজে পায়, প্রফেসর ইউনূসের মিথ্যা দুর্নীতির অভিযোগ খুঁজে পায়, আর বেনজিরদের টিকিট স্পর্শ করতে পারে না। এগুলো বানায় রাখছেন সমস্ত প্রতিষ্ঠানকে একে করে এমনভাবে, ওই যে ব্যাংক লুটের কথা বলেন আপনি, এই যে বিএনপি তো ক্ষমতায় ছিল 2 বার, শেয়ার মার্কেটের এই অধপতনের কথা আপনি কোনোদিন শুনেছেন? বিএনপি তো ক্ষমতায় ছিল 2 বার, এই ব্যাংকগুলো লুটপাট হওয়ার কথা আপনি শুনেছেন? এই যে ব্যাংকগুলো লুট হয়ে গেল, উনি বলে যে বিদেশের ব্যাংক কি হয়েছে? বাংলাদেশের যে অসংখ্য ব্যাংক, তুমি আর আমি নিজেরা মনের মতো করে, আমার ব্যাংক থেকে তুমি নেও, তোমার ব্যাংক থেকে আমি নেই, ব্যাংকগুলো শেষ করে দিল, আমানতগুলো শেষ করে দিল, এক ব্যাংকে আরেক ব্যাংকের সাথে জোড়া দিচ্ছেন, এর আমানতকারীদের টাকার কি হবে এর কোনো খবর নাই। উন্নয়ন হচ্ছে, আপনি বলেন কোন সেক্টর উন্নতি হচ্ছে? আপনি এই যে বিবিএস এর তথ্য বলি, উনার তথ্য সরকার মিথ্যা, তারপরেও বলছে বিবিএস বলছে ক্ষুধা বাড়ছে, বিবিএস বলছে স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা বাড়ছে, বিবিএস বলছে গড় আয়ু কমেছে, বিবিএস বলছে শিক্ষার মান কমেছে, বিবিএস বলছে স্বাস্থ্য সেবার মান কমেছে, বিবিএস বলেছে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ নিচে পড়েছে, বিবিএস বলেছে মানবাধিকার সূচকে নিচে। উনি উন্নয়ন 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 এই উন্নয়ন ধুয়ে দিয়ে মানুষ খাবে? বলবে আমরা যেটা শিরোনাম রেখেছিলাম যে রাজনীতিতে দূরত্ব বাড়ছে, আপনার কি মনে হয় বর্তমান কর্মকাণ্ড সেটি আর কমানোর কোনো সুযোগ আছে সেখানে? কি বলবেন, মানে দিন যায় ভালো আর কি, আসে দিন খারাপ। আমাদের অবস্থা হয়েছে তাই, ভূতের পা আছে না, পেছনের দিকে যায়, আমরা ওই দিকেই যাচ্ছি, অন্ধকার, তিমির অন্ধকার সামনে। আপনি যেভাবেই বলেন, আওয়ামী লীগ দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, আমরা বলছেন, আমি অনেক কথা বলছি, কিন্তু আমাদের আজম ভাই কোনো মানে তথ্যভিত্তিক কোনো একটা উত্তর দিতে পারেন নাই, দেন নাই। কিন্তু আমি বললাম যে এইগুলো হয়েছে, এইটা হয়েছে, এখানে হয়েছে, এর একটাও যদি মিথ্যা হয়ে থাকে, এটা আমার কথা না, কিন্তু তথ্যভিত্তিক টোটাল আমি রেফারেন্স দিয়ে বলেছি, এর একটা উত্তর দেন নাই। আর একটা কথা আজম ভাই বললেন, একটা করে বলি, কি আমাদের নাকি দেশের অবস্থা ভালো কারণ আমাদের চেহারা ভালো, হ্যাঁ আমাদের চেহারাদের দুধ মাখন বের হয়, এরকম একটা বিষয় আর কি উনি বলছেন। শোনেন, অনেক সুন্দর চেহারা। হ্যাঁ, এইটা যদি আপনার হাতে থাকতো, আওয়ামী লীগের হাতে মনোপলি, তাহলে সব আপনারা নিয়ে নিতেন। আল্লাহর কাছে কিছু থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আল্লাহ রেখে দিয়েছেন, ওইটা সব কিছু আওয়ামী লীগের হাতে দেয় নাই তো, এটা হলো একটা। সেই জন্য নাইলে ওইটা হইতো। আর আমরা ধরেন সৎ পথে চলি, সত্য কথা বলি, মানুষের পক্ষে বলি, গণতন্ত্র, আমাদের চেহারা আল্লাহ ওইটাই দিতে পারে, ওইটা দিতে পারে আমাদের চেহারা। হারাম খাই না, হারাম চলি না, দায়িত্ব নিয়ে বলি। আমরাও ক্ষমতায় ছিলাম, এই শহরে কোনো জায়গায় কোনো কানা গলিতে যদি 1 ইঞ্চি একটা ফ্ল্যাট, একটা জমিকে আবিষ্কার করে দিতে পারে, দায়িত্ব নিয়ে এখানে বলে গেলাম। আর বিদেশে তো বহুত পরের কথা, আমরাও ক্ষমতায় ছিলাম 10 বছর, তখন ছাত্র দলের বড় নেতা ছিলাম। আমাদের কি সুযোগ হয়নি? কিন্তু আমাদের সরকারের সেই সুযোগ না, আমাদের শিক্ষাও সেটা না। আমি দায়িত্ব নিয়ে বলছি। কি বললেন যে কি পাকিস্তানকে নিয়ে খুব বললেন, দেখেন আমার ভাই আজম ভাই, বিএনপি কি বিএনপি কি পাকিস্তানের এরকম একটা মানে পাকিস্তানের লেভেল কি এরকম বললে আর কি, অনেক ওনার নেতারা সবসময় বলেন, দুর্ভাগ্য এটা আর কি,
যে একটা কি আমরা বলি না যে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, মৌলানা ভাসানীর যে বক্তব্য, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। তো আপনারা তো তাই করছেন। আমরা পিন্ডির দালালি করে নেই, বিএনপির কেউ কোনোদিন কয় নাই, আমও পাঠায় না ইমরান খানের জন্যে। আবার ওই যে কি সবচাইতে বড় যুদ্ধ অপরাধী জুলফিকার আলী ভুট্টোকে রক্তের দাগ যখন শুকানে এখানে এনে লাল গালিচা সংবর্ধনাও কেউ দেয় নাই বাংলাদেশে। সবচাইতে বড় রাজাকার যুদ্ধ অপরাধী, স্বাধীনতার 2 বছরের মাথায় ঢাকায় এনে ফুল দিয়ে লাল গালিচা সংবর্ধনা, কোলাকুলি মাখামাখি, এগুলোও বাংলাদেশের মানুষ দেখেছে। স্ট্যান্ডবাজি, মুক্তিযুদ্ধের চেতনা আর পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য, এগুলো আওয়ামী লীগের মুখে শোকাবে না। বিএনপির কেউ বলেছে যে কি করাচি আছে বা লাহোর আছে, এলাহাবাদ আছে, আমরা আছি? আপনারা বলেছেন। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশ আছে, আপনারা আছেন, সেটা বলে নাই, মানুষ আছে বলেছেন। এটাও বলেছেন যে কি তাদেরকে নির্বাচনের পরে 2 দিন পরে এই পররাষ্ট্রমন্ত্রী, ওরে বাপরে বাপ, কি কৃতজ্ঞতা, কি সুক্রিয়া, ধন্যবাদই দিয়ে সারতে পারে না। কিসের আপনার অধিকার, কিসের আপনার পররাষ্ট্রনীতি, কিসের কূটনীতি, সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে আবার আমেরিকায় যায় বলছেন আহা আমার তো কিছুই ছিল না, আমাকে চাকরি দিয়েছো তোমরা, আবাসন দিয়েছো, কত কিছু দিয়েছো, যেখানে যেমন আর কি, নত জানু কাকে বলে। এটাও বলেছেন যে স্বামী আর স্ত্রী, আহা কি চমৎকার সম্পর্ক দেখা গেল। কি দুর্ভাগ্য দেখেন, যেই কংগ্রেস বাংলাদেশে অনির্বাণ এনে দিল, বাংলাদেশে 8 সালের পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিল প্রণব মুখার্জিরা, সেই কংগ্রেস এখন কত আকুতি করে গণতন্ত্রের জন্য। ভারতে গণতন্ত্র নাই, গণতন্ত্রের জন্য হাহাকার। এটাই কি বলে নিয়তি? আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, অবশ্যই তাদের ইতিহাস আছে, আমি অস্বীকার কেন করব, পুরনো রাজনৈতিক দল। কিন্তু আওয়ামী লীগ এখন যেখানে চলে গিয়েছে দেশটাকে, যেখানে এটা ভয়ঙ্কর পথ, অবশ্যই ভয়ঙ্কর পথ, এই পথ থেকে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে মানুষের সাথে। উনি যতই বলুক যে বিএনপি মানুষের কাছে নাই, বিএনপি মুসলিম, এটা 17 বছর যাবৎ বলতেছে। বিএনপি নিয়ে এত চিন্তা, একটা বিরোধী দল বানাইছে, আবার দামি কতগুলো বানাইছে, কার কি ভূমিকা হবে সেটাও ঠিক করে দেয় উনি। হ্যাঁ, ওনারা কে কি বক্তব্য দিবে, কার কোথায় কি হবে, সব কিছু ওনারা ঘরে বাইরে সামনে পিছনে সব কিছু আমলে। তারপরে সকালে উঠে বিএনপি নামে গিবত করে, সকালে উঠে বিএনপি বিদ্বেষ, বিএনপির চরিত্রহরণ, বিএনপি থাকবে না, বিএনপি মুসলিম লীগ, বিএনপিকে পরামর্শ দেয়। কি দরদ বিএনপি লাগে, বিএনপি আহা বিএনপির ক্ষতি হয়ে গেল, বিএনপি এত বিপথে চলে গেল, বিএনপি ভোটে আইলো না, পান্ত দেখি আওয়ামী লীগ দেয়, প্রতিপক্ষে একটা রাজনৈতিক দল। দয়া করে বলি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপির জন্য অ্যাপ্লিকেশন করেন আগে, তারপরে বিএনপির পরামর্শ দেন। দয়া করে বিএনপির পথে চলতে দেন। আপনার তো বিএনপি নিয়ে এত চিন্তা করবার কোনো দরকার নাই। বিএনপি নিয়ে আপনি যত চিন্তা, দেখেন বিদ্যুৎ একটা কথা, কত কথা বলে বিদ্যুতের বিরুদ্ধে। দেখেন আজকে একজন আমাকে কেবল SMS দিছে, সকাল ভোরের ফজর থেকে রাত 10টা বাজে, একটু আগে আমাকে SMS দিল, 9 বার লোডশেডিং, 9 বার ফেনী থেকে আমাকে একজন SMS দিল। আপনি বলেন বিদ্যুৎ, যেই বিদ্যুতের বিল 500 থেকে 700 টাকা বিএনপির আমলে, এখন 3000-4000 টাকা। এই এনে এসে দেখলাম এখানে আপনার এয়ার কন্ডিশন নাই, আপনার এই টেলিভিশন ভবনের মধ্যে ঢাকা শহরে যা আছে, ঢাকা শহরে যতটুকু আছে আপনি গ্রামের খবর নিয়ে দেখেন, অথচ বিদ্যুৎ নাকি ওই যে মমতাজ কইছিল এমন জায়গায় নিয়ে যাবে বিদ্যুৎ, এখন আমরা দেখতেছি কোথায় নিয়ে যাইতেছে। অথচ এই আদানিকে, ওই যে ওনাদের স্বামী দেশ নাকি আত্মস্বীকৃত, তাদের শুধু বাংলাদেশের অলিগারদের স্বপ্ন পূরণ করছে না তো বাবা এই আওয়ামী লীগ। ভারতের মোদিজি সরকারের যে অলিগার আদানি গাড্ডার বিদ্যুৎ, কত বেশি টাকায় সেখানে থেকে বিদ্যুতের নামে তাদেরকে মানে বখরা দেওয়া হচ্ছে। আপনি চিন্তা, 25 বছরের একটা গোলামি চুক্তি, অথচ নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনবো 25 কিলোমিটার তাদের গ্রিড লাইন ব্যবহার করতে দেয় না, ট্রানজিট করতে দেয় না। হাজার হাজার এই যে রেল লাইন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক পথ তাদের ট্রানজিটের জন্যে, এই অঞ্চলের রাজ্যগুলোর জন্য আমরা ব্যয় করছি, তারা আমাদের লোন হিসেবে দিছে। এমনি বলা হয় 8 থেকে 9 বিলিয়ন, কিন্তু আপনি ছাড় হয়েছে 1 থেকে 1.5 বিলিয়ন, তাও আবার তাদেরকে ফেরত দিতে হবে, তাদের পরিবহনের জন্য রাস্তা তৈরি করা হয়েছে। আপনি বলেন কি মহব্বত, কারণ ওই যে ক্ষমতায় রেখেছি, আবার পাকিস্তান কয়, বিদেশি কয়, আহারে আওয়ামী লীগ ক্ষমতায় শেষ কথা হয়ে গেল, নিজেকে আত্মবিসর্জন দিয়ে লেদ্দু দর্জির মতো, যার কোনো স্বকীয় অস্তিত্ব থাকলো না, সেই পুরোনো আওয়ামী লীগের জন্য আমার করুণা, শুধুই করুণা। ইসলাম বাবুল, হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।